পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না। স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে। আমি যত ভালো হই যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দা থাকে এক কপি আলাদা করে ফেলবে আর বাংলায় গালি দেবে। আমি গালি দিতে পারলাম না। কবুল এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না। কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলেন না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? কথা বলেন না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই। ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা উনি তো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোনো মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি পুরাটাই আমি আল্লাহ। আর মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ। বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম। নেই থেকে তোরে আমি চেয়ারে বসালাম হামজা, এখন যদি দেখি আমার সাথে তুই অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যায়। এই জন্য আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে। আপনি আর যাই করেন হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল, মূর্তি বানিয়ে। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই জন্য আগামীতে যারা আসবেন অনেকে এ ধান্দায় আছেন, আমরা আসি। আপনারাও যদি করেন হয়তো 5 বছর থাকলেন, তারপরে জনগণ যখন জেগে উঠবে আপনারটাও বড়ি গঙ্গায় ফেলবে। কারণ মূর্তির এই সংস্কৃতি, এটা শিরিক। এটা কি শিরিক করলে আল্লাহ নিরাপত্তা তুলে নেয়। এমনিতেই আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন, বিশেষ করে আমাদের প্রতিবেশী। এরা এত মানে নিকৃষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে। খালি পাকিস্তান থেকে একটু চিনি এসেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তুরস্ক থেকে একটু জিনিস আসে, ওদের মাথা খারাপ হয়ে যায়। চীন একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা আছি, ওদের মাথা খারাপ হয়ে গেছে। কেন? প্রতিবেশে তারও খুশি হওয়া দরকার, জানতো আমার পাশের বাড়ির লোকটা একটু আরামে আছে। কথা বলেন না কেন? আর আপনাদের মাথা খারাপ হয়ে গেল কোন কারণে? পাশে যতগুলো রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। আপনি দেখেন একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। এতগুলো দেশ সব ভারত ছাড়া চলতে পারছে, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারবে, কোনো অসুবিধা নেই। এই কথা বলেন না কেন? না খেয়ে মারা যাব কোনোদিন, এই মুশরিকদের 5 আটা গোলামি করা যাবে না। কারণ মরে গেলেই পবিত্র জীবন, আপনি জান্নাত পেয়ে যাবেন। আরে মুশরিকদের 5 আটা গোলামি করে শেষ জীবনে ঈমানও পাবেন না, কিয়ামত পর্যন্ত জালেম জ্বলা লাগবে জাহান্নামের আগুনে। আমরা 41 সাল 71 সাল থাকতে চাই না, আমরা 2 মিনিট থাকতে চাই, কিন্তু ঈমান নিয়ে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন এমন একটা গ্রাম দিয়েছিলাম, এই গ্রামে ছিল প্রথম নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। 1947 সালের আগের ইতিহাস বাংলাদেশের সাথে মিলান, এই আয়াতটা একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে। আমি তো মিলিয়েছি এইভাবে, এই কোরআনের সাথে আমি যা পড়ি আগে বাংলাদেশ নিয়ে মিলাই দেখি এখান থেকে কি পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলকে দিয়ে।
এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে। দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। এক নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান ও হুদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা, এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও, হ্যাঁ একটু জোরে দাও, 10 মিনিট, তারপরে বন্ধ করে দিই। ভেতরে ঘেমে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশ তো আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে, মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে, দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে, মহিলাদের এই দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে। তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো, আল্লাহ পাক বলেন অমাং দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এ দেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে এই দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? এ 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আপনি বলেন না আমাদের র্যাব আছে। আরে ভাই, র্যাবের তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। কে? পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না ও কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি আয়া।
এখানে যারা আরবি বোঝে উলাইকা, এটা ইসমে ইশারা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে, এ কারণে দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুমের ব্যাখ্যায় লেখা আছে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? তাদের ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহ যে নিরাপত্তা দেবে, কাদের দেবে? আল্লাহর হক তাদের উপরে নিরাপত্তা দেওয়া, যে মানুষগুলো তাদের ঈমানের সাথে জুলুম শিরিককে মিশ্রণ করবে না। আর যেটা সবচাইতে বেশি বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমাদের ঈমান আছে কিন্তু আমাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত, আর আমাদের আমলের সাথে বেদাত মিশ্রিত। এই কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা খাঁটি করো, শিরিক মুক্ত করো। বেশি আমল করার দরকার নেই, অল্প আমল করলে ওটা যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ তোমাকে জান্নাতের জন্য যথেষ্ট বানিয়ে দেবে। এই জন্য কোরআনে যেখানে আমলের কথা দেখবেন, বেশি বেশি আমল করে কথা আল্লাহ দেয়নি। কোরআন শরীফে যেখানে আমলের কথা আছে, কাজের কথা আছে, কাজটা বেশি করে করো না, কাজটা ভালো করে করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। সিরাজগঞ্জবাসী আয়াতের দিকে একটু তাকান। আল্লাযী খালাকাল মাউতা দিয়েছেন আল্লাহ, আগে কিন্তু মউতের কথা, এরপরে হায়াতের কথা। আপনারা শুনছেন? কোন দিকে তাকিয়ে আছেন? খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়েছেন আগে মউত এরপরে হায়াত। এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চাই, বান্দা তুমি যত উপরে ওঠো না কেন, এই বিশ্বাস নিয়ে থাকবা যে মরা লাগবে। কি করা লাগবে? এই জন্য মরণের কথা আল্লাহ আগে দিলেন, পরে দিলেন হায়াতের কথা। এখন হায়াত কি? আমরা অনেকেই মনে করি হায়াত মানে আমরা যেটাই আছি এইটাই, না। 5 প্রকার হায়াত। তাফসীরের ভেতরে আমি বেশি হায়াত হয় 5 প্রকার। 1 নম্বরে আরমে আরওয়ার, রুহের জগতের যে হায়াত, এটা আমরা পার করে ফেলেছি। কথা বলেন না কেন? এরপরে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ, এখানে আমরা 10 মাস 10 দিন পার করে ফেলেছি। এখন যেটা আছে আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ, এইটাই আমরা এখন রানিং আছি। সামনে এখনো 2টা বাকি আছে, আলমে বারজাখ, কবরের জগৎ, আর একেবারে 5 নাম্বারটা আলমে আখিরাত, পরকালের জগৎ। তার আগে 2টা শেষ, পরে 2টা আছে, মাঝখানেরটায় আছে। তার মানে মাস্ট বি আমাদেরকে পরের 2টায় যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে, প্রত্যেকেই মারা যাবে। প্রত্যেকেই মারা যাবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। প্রতিটি মানুষকে তার উজুরত, তার পারিশ্রমিক, যেটা তার পুরস্কার, এনাম আমি কিন্তু পরিপূর্ণ করে দেব তার হাতে ধরিয়ে। এই যে নে, যা করেছিস এইটা। শুধু এতটুকুই না, এটা তো আখিরাতের সাথে বলছি, দুনিয়ার বিষয়টা সামনে আসবে। 3 নম্বরে আমি আল্লাহ যাকে আমার জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতে দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। এটা একটা ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই লোকটা, কি আসরের আজান দিচ্ছে? একজন শুধু জবাব দিয়ে দিন, আজানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন
যে লোকটাকে আমি তৌফিক দান করি যে ও আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছাড় দিতে থাকে, ছেড়ে দেয়, আর জান্নাতের কাজগুলোর দিকে এগিয়ে যেতে থাকে, এই লোকটার জীবন সফল। আপনি বলেন তো, আপনি কি জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে একটা একটা করে আপনি এগিয়ে যেতে পারছেন? যদি পারেন, বুঝবেন আপনার জীবন সফল। ও ভাই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবনটা কিন্তু খেলাধুলা। কে বলছেন? এটা একটা ধোঁকা। আপনার সন্তান আদি এটা ধোঁকা, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মাও ধোঁকা। এটা যতদিন আপনি উপলব্ধি করে মেনে নিতে না পারবেন, এই ধোঁকা থেকে বের হতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহ বলছেন এগুলো সব ধোঁকা। আয়াতে আমি একটা প্রমাণ পেয়েছি ধোঁকা কেন, একটা উদাহরণ দিয়েছেন। এখান থেকে যারা আমরা বসে আছি, 200 বছর পরে যদি রফিক নাই, এই ভাই যদি 200 বছর পরে ফিরে আসে এই পৃথিবীতে, উনি মনে করেন আর 50 বছর পরে মারা গেল, 200 বছর পরে ফিরে আসলো, যে বাড়িতে উনি বাস করে, ওনার বাড়ি যদি 2 তলা 3 তলা হয়, এসে যদি বলে কারা আছো এই বাড়িতে, এ বাড়ি কিন্তু আমি বানিয়েছিলাম, যারা ওই বাড়িতে বসবাসকারী ওই সময় থাকবে তারা বলবে কে আপনি? ভণ্ডামি করার জায়গা পান না? আপনার মাথায় থাকার জায়গা নেই, এই জন্য এসে পরিচয় দিচ্ছেন। আপনার যদি একেবারে জায়গা না থাকে, আমাদের মসজিদ আছে, বারান্দা খোলা আছে, ওখানে রাত্রে থেকে কেটে পড়েন, কোনোদিন আমার এখানে আসবেন না। বলেন তো এই কথা বলবে কিনা? এক কথা বলছেন না কেন? 100 ভাগ বলবে। আপনি মরিয়ে দেখেন, আমার 3 পুরুষের পরে আমার আর জানা নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর জানি না, সত্যি আমি আর জানি না। এরপরে যে কারা আছে আমি জানি না, ওটা কি হিন্দু ছিল না কি ছিল তাও জানি না। বলেন তো, আমার মতো মানুষ এই 3 পুরুষের পরে আমার আর মনে নেই। এখন ওই নমাজ আলী সর্দারের বাবা যিনি কি ছিল যেহেতু আমি জানি না, উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে এই বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবো না? এই কথা বলছে না কেন? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলী পর্যন্ত জানি, এরপরে আর জানি না। এমনকি আমিও যদি 200 বছর পরে ফিরে আসি, আমার যে মেয়ে আছে, মেয়ের ছেলে আছে, ছেলের ছেলে আছে, 3 পুরুষ মাত্র। 3 পুরুষের পরে আমির হামজা কি তারাও জানবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন এই যে এরকম একটা ধোঁকা, এই ধোঁকায় পড়ে আছো তুমি। আমার মনে হয় জীবনের শেষ প্রান্তে যারা পৌঁছে গেছে তাদের তো এটা উপলব্ধি হওয়ার কথা আরো বেশি। এই যে মুরব্বীর, দুনিয়ার সব কিছুই তো এতদিন পর্যন্ত 60, 70, 80 বছর দেখেছে। কি মনে হচ্ছে ওনার যে একটা জীবন ছিল আমার কাছে, ওটা এখন স্বপ্নের মতো মনে হয়। এখন যেটা আছি এটা শুধু আকাঙ্ক্ষা, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো, খালি এই ধান্দায় আছে। আর সামনে যেটা আছে এটা একটা স্বপ্ন। এটা কি? ওনার এখন যদি 80 বছর বয়স হয়, আগের এই পুরো 80 বছরটা ওনার কাছে আসলে কিন্তু দুনিয়ার জীবনে এইটা প্রত্যেকের জন্য। এটা যতদিন আপনি না বুঝবেন ততদিন আপনার জীবনকে আপনি পরিচ্ছন্ন করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ কাজের কথা দিলেই দেখবেন সেখানে ভালো কাজ করো বা ভালো করে করো, এরকম কথা দিয়েছেন। বেশি বেশি কাজ করে কথা নেই। আমাদের ইমান যা আছে, ইমানের ভেতরে আমরা শিরিক প্রবেশ করিয়ে নষ্ট করে ফেলেছি। আর আমল যাই আছে টোটা ফাটা, আমলের ভেতরে বেদাত প্রবেশ করিয়ে আমলটাকে আমরা শেষ করে দিয়েছি। এই জন্য আজকে থেকে যদি এই বাংলাদেশটাও কাবার এলাকার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে আমরা ব্যবস্থা করে দিতে চাই, ডক্টর ইউনূস আপনাকে আমরা বলবো আলেমদেরকে সাথে নিয়ে এই 18 কোটি মানুষকে সঙ্গে নিয়ে শিরিক মুক্ত দেশ গঠন করেন। আমল আমরা যে যাই কাজ করি, আমাদের কাজের ভেতরে, আমলের ভেতরে যেন বেদাত না প্রবেশ করে। আপনি এইটা দেখেন, কারণ আপনিও তো কয়দিন পরে মরবেন। আপনিও মুসলমান, আমরাও মুসলমান। অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্ম তারা নির্দ্বিধায় পালন করবে, কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কিন্তু তারা আমার নামাজে বাধা দিলে ছাড় নেই, এমনকি তাদের পূজায় বাধা দিলেও যেন আমাদের না ছাড়া হয়।
প্রতিবেশীর নামে এতদিন পর্যন্ত বিশ্বের মানুষকে যারা জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা এখন বিশ্বে বিভিন্ন দেশ প্রমাণ করছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে। ওরা বাবরি মসজিদ ভেঙে ফেলেছে বিভিন্ন দোহাই দিয়ে যে এখানে নাকি রাম মন্দির ছিল। আরে ভাই, ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির, এখন যদি আমরা এই দেশে ৯৬% মানুষ আওয়াজ তুলি জানাই এখানেও ৫০০ বছর আগে আমাদের মসজিদ ছিল, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো, আপনি মরবেন। আমাদের ধর্মে যেহেতু এটা শেখায়নি আমাদেরকে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি নেই, আছে জোর জবরদস্তিও নেই। আমরা দাওয়াত দেই আপনাকে, এই উগ্রবাদী এই আচরণটা বন্ধ করেন। ইসকনের নাম নিয়ে যা হচ্ছে এটা কিন্তু একেবারে অরিজিনাল হিন্দু না, খাঁটি হিন্দু এরা না। এদের আসল হচ্ছে ইহুদি। ওদের যে প্রভুপাদ আছে যেটা প্রতিষ্ঠাতা, ওইটা ইহুদি। ও চার্চে লেখাপড়া করেছে খ্রিস্টানদের। ও উগ্র কিছু মানুষদেরকে দলে ভিড়িয়ে ইসকন গঠন করে সারা দুনিয়ায় এখন এদের নিয়ে অশান্তি, শুধু বাংলাদেশে না, ২৫৭টা রাষ্ট্রের ১৯৫টা দেশে ওদের নিয়ে এখন ঝামেলায় আছে। এই জন্য ওদের উস্কানিতে যেন আমরা পা না দেই। ওরা খুব চেষ্টা করেছিল সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে এই দেশে মুসলমানরা যেন একটু হইচই করে, এরপরে যেন একটা হট্টগোল বেঁধে যায়। আর এটা করাচ্ছিল যারা পালিয়েছে ওরা যেহেতু বিভিন্ন হাল দিয়ে হালে পানি বানায়নি, ওদের রিক্সা লীগ, ওদের আনসার লীগ, কথা বলছে না কেন, বিভিন্ন লীগ দিয়ে যখন পানি বানায়নি তখন ওরা লাগিয়েছে বিভিন্ন কায়দায় ইসকনকে। এইটাও হালে পানি নেয়নি, কারণে দেশের মুসলমানেরা সব চাইতে বেশি সংযমের পরিচয় দিয়েছে। আমরা ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, পত্রিকা বলেন, কারো ফাঁদে পা দিয়ে, বিশেষ করে ভারতপন্থী পত্রিকা যেগুলো, এই জনকণ্ঠ আমি নাম নিয়ে বলছি, আরো কয়েকটা আছে, যেইটাই দেখবেন দেশের এই দাদা বাবুদের পক্ষে কথা লিখবে। আপনাদের পাশে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না, মনে করে না আমাদের দাদা। কিসের দাদা আপনার? আপনার দাদা হলে আপনি যান, ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে। আরে ভাই, চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক আপনাকে দেবো কেন? মেয়ে কি আমরা আপনাকে একেবারে স্বাভাবিকভাবে দিয়েছি? মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ের আবার যৌতুক কিছুর বিয়েই তো আমরা মেনে নিচ্ছি না, কথা বলে না। হ্যাঁ, যাওয়ার পরে যদি কোনো মুসলমানের সাথে বিয়ে করতো তাও মানতাম। এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে, 15.5 বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী হয়, ও তো ফুল হাতা, হাফ হাতাও না, কথা বলছে না কেন? যার কাছে পালিয়ে গেছে ও কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা, ফুল হাতা। একটা মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে? আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হাতা হয়ে যাচ্ছে। আমার জেলের যে জেলার ছিল দেবদুলাল, ও শুনলাম নাকি চুরি করে হাফ হাতা হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক অনেকগুলো ব্যাখ্যা আছে, এখানে এই পরিবেশে এটা বলা ঠিক নাই, জন্য বললাম না। আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে, আর আপনি কাজ আর পেলেন না, চলে গেলেন আপনি হাফ হাতার কাছে। আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখনো মেনে নেইনি। বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয়, পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে। এরপরও আপনার নিয়ে নিতে চান জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও, দিতে পারি। আপনাদের 7 সিস্টার আমাদের দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করেন? 7 সিস্টার আমি পুরাটা ঘুরেছি, একটাও ঠিক থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল, আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন। কারণ আমি জানি দুনিয়ায় সব চাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা।
সূরা বাকারার ভেতরে আছে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আপনি যদি মুশরিকদেরকে বলেন যে তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। কারণ জীবনের ওপরে সবচাইতে বেশি মায়া, মহব্বত, ভালোবাসা এই দুনিয়াতে মুশরিকদের। এই জন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই ঘোষণা এখনো বন্ধ করিনি। আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য, ও দাদার আঁককেই দিয়ে কেটে মরছে, না 40 ভাগ ছাড় দিয়ে দিলাম, আসেন, নাই তো আমার আমরা না খেয়ে মরে যাব। কারণ মরা ওদের কাছে খুব কঠিন। আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় 200 কোটি, আমাদের মরণ কঠিন না, আমাদের মরণ হাদিয়া। আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। কাদের জন্যে? সূরা নাহাল, এটা 32 নম্বর আয়াতের তাফসিরে পাবেন, ভালো করে মিলাবেন এটা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, এদের যদি এই যে তজ্জিবিনা আছে, আমি তাফসিরে দেখেছি তজ্জিবিনা মানে শুধু পোশাক পবিত্র, শুধু শরীর পবিত্র না, আপনার বিশ্বাস, আপনার আকীদা, এই যে আকীদা মানে আপনার ঈমান, এটার পবিত্রতা শিরিক থেকে, বেদাত থেকে আপনি করবেন। আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে, কুফরি থেকে। তাহলে বিছানায় যখনই পড়বেন, মরণের বিছানায় আছাড় খেয়ে, একটা দুইটা না, মালাইকা বহু বচন দিয়েছেন, নারী হোক আর পুরুষ হোক, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, প্রবেশ করো, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, এইটাই তো জীবনের সফলতা। চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে 1 নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি তাকিয়ে দেখো কত সুন্দর করে এরা সাজিয়েছে, নিজেদের বাড়ি ঘরও এরা তো সুন্দর করে সাজায় না। কোরআনের মহব্বত যাদের ভেতরে এত বেশি, যারা কাজকর্ম বাদ দিয়ে কোরআন শুনতে রাজি আছে, এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। আজকের এই আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে চিরতরে ক্ষমা করে দাও। বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যাদের নাম দেখলাম, এদের মা বাবা যাদের কবরে আছে মাফ করে দাও। মা বাবা যাদের জীবিত আছে, আল্লাহ তুমি খেদমত করার তৌফিক দাও। আমার বাবার অপারেশন চলেছে, আজকে কেবল হাসপাতাল থেকে আমি বাড়িতে নিয়ে আসলাম। আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। তার কাছে থাকা, খেদমত করা, তার কথাবার্তা শোনার এখন সময়, কিন্তু দিনের এই কাজটা নিয়ে, মিশন নিয়ে বের হয়েছি, এই জন্য বাবাকে মাকে সময় দিতেও পারিনি। আল্লাহ আমারে মাফ করে দাও। আমার রফিকুল ভাই আজকের প্রধান অতিথি, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। আল্লাহ যে ষড়যন্ত্র হচ্ছে মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে জনকণ্ঠ যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, আল্লাহ এদের ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দাও।
আমাদের মনের ইমানের অবস্থা তো তুমি জানো। আল্লাহ, মাজলুমের পেছনে যারা লেগেছে এই মানুষগুলোকে তুমি ন্যাংটা করে দাও। আমরা দেখতে পাই যারা আমাদের পেছনে, আলেমদের পেছনে কথা বলে, ওদের চরিত্র কুকুরের চাইতেও খারাপ। এই মানুষগুলো এই মানুষের পেছনে লাগে, যারা মানুষ হয়ে মানুষের পেছনে লাগে, এগুলো তো অমানুষ, যারও সন্তান। আল্লাহ, তুমি এদের থেকে, আলেমদেরকে, আমাদেরকে ষড়যন্ত্র থেকে বাঁচাও। মা বোন যারা বিভিন্ন জায়গায় আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের পেটে এমন সন্তান দান করো যেন আমাদের জন্য তারা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মরণ যখনই আসো, কোনো চিন্তা নেই মরতে, আমাদের কিন্তু ঈমান নিয়ে মরতে চাই। যখনই আজরাইল আসবে সবার মুখে একবার হলেও পড়তে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।